আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন একটা নদীর পাড়ে রয়েছি। এই দেখে নদীর পাড়ে এই যে সাকার মাছের একটা ঘটনা শুনছি যে সাকার মাছে বুড়িগঙ্গা নদী তলায় গেছে। সাকার মাছ এমন একটা সময় যে এই যে বুড়িগঙ্গা মাছের যে অন্যান্য মাছ রয়েছে সেই মাছগুলো কিন্তু খেয়ে ফেলছে। মাছ দেখেন পানির মধ্যে কত ধরনের সমস্যা, মানে এত মাছ মনে হচ্ছে যে এই নদীতে এই মাছ ছাড়ার কিছু নাই। এই যে জাহাজ চলে মনে হয় মাছে মাছে বাড়ি খায়। তো এখানে সেটা দেখতে আসলাম। তো একটা ভাইয়ের সাথে আমার দেখা হচ্ছে। ভাই, এই যে সাকার মাছগুলো চেনেন? ভাই এগুলো তো আগে চিনি নাই, বর্তমানে দেখতে আছি। বর্তমানে দেখতেছে এই মাছ জীবনে দেখছেন না? এই মাছ তো আগে 2-4-5 বছর আগে কোথাও দেখি নাই। হয়তো কোথাও দেখি নাই, এখন দেখি পুরা মনে করেন পুরো নদী মাছে ভরা। জাল মারলে আর জাল টানিয়ে তোলা যায় না, এমন অবস্থা। একটা জাল যদি আপনি পাতেন মনে হয় যে দুনিয়ার মাছ উঠে যায়। দুনিয়ার মাছ তো খাওয়া যায় না ভাই। তা বলতে পারি না খাওয়া যায় কিনা, কিন্তু অনেকে শুনছি বলে অনেকে খায়, এতটুকু জানি। কিন্তু আসলে মনটা খারাপ লাগতেছে এগুলা দেখা যে আপনি এই যে এখানে আসছেন। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী? জি। পটুয়াখালীর লোকের তো অনেক অভিজ্ঞতা আছে, অনেক কিছু মাছ ধরার অভিজ্ঞতা আছে। আমার একটু দিকে আসেন। আমি আপনার ভাই আপনার কাছে আসার একটা উদ্দেশ্য আছে। মাছ তো দেখতে আসছিলাম, মাছও দেখবো। আপনাকে গান গাইতে দেখছিলাম এখানে। হ্যাঁ, আমি গুনগুন করে গাইছিলাম। গুনগুন করে গান গাইছেন? জোরে জোরে একটা সুন্দর করে একটা গান শোনান তো আমাদেরকে। এইখানে দাঁড়ান, এখানে। আচ্ছা, গান শোনাবো? গান শুনাইলে তো ভাই মানুষ আমারে পিটাইবে। না না, সমস্যা নাই। আমার দর্শকরা অনেকে ভালো, অনেকে গান শোনে এবং বাহাবা দেয়, যার কণ্ঠ ভালো আরে পুরস্কার। না ভাই, কণ্ঠ মন্ঠ এসব বুঝি না, তবে আমি একটু বুঝি যে আমি গান যদি গাই তাহলে মানে যেই গানটা গাবো তাহলে আমার মনে হয় এই মেয়েদের বাবা যদি আমারে কোথাও পায় তাহলে আমার পিটাইবে। মেয়েদের বাবারা কেন পিটাইবে আপনাকে? পিটাইবে, আমি তো এই বিষয় নিয়ে গানটা গাবো। আচ্ছা আচ্ছা, মেয়েদের বাপেরা আপনারা সাবধান, আপনারা কিন্তু লাঠি লয়ে আইসেন না। তো আসলে দেখি কি গান শোনার আপনি। সমাজকে ভাই দোষী করো, সমাজ দোষী নয় তো। সমাজের মানুষগুলো মনটা ধুয়ে ফেলো। সমাজকে ভাই দোষী করো, সমাজ দোষী নয় তো। আমার যদি থাকে বাইরে থাকে 2 টাকা, নামের আগে পরে বসাই চৌধুরী আর খানকা। আমার যদি থাকে ভাইরে থাকে 2 টাকা, নামের আগে পরে বসাই চৌধুরী আর খানকা। মানুষ গড়ে সমাজ নামাজ, মানুষ গড়ে সমাজ নামাজ, টাকা গড়ে নয় তো। সমাজকে ভাই দোষী করো, সমাজ দোষী নয় তো। সমাজের মানুষগুলো মনটা ধুয়ে ফেলো। সমাজকে ভাই দোষী করো, সমাজ দোষী নয় তো। সমাজের মানুষগুলো মনটা ধুয়ে ফেলো। বাপের সাথে মেয়ে যখন যায় গো কোনো জায়গাতে, লোকে দেখে তুরি মারে রাস্তাঘাটে বন্দরে। বাপের সাথে মেয়ে যখন যায় গো কোনো জায়গাতে, লোকে দেখে তুরি মারে রাস্তাঘাটে বন্দরে। বাপের লজ্জা লাগে কিনা, বাপের লজ্জা লাগে কিনা, নাই কি শরম কোনো। সমাজকে ভাই দোষী করো, সমাজ দোষী নয় তো। সমাজের মানুষগুলো মনটা ধুয়ে ফেলো। সমাজকে ভাই দোষী করো, সমাজ দোষী নয় তো। সমাজের মানুষগুলো মনটা ধুয়ে ফেলো। ধন্যবাদ। যে সমাজে
মানে মেয়ে নিয়েও যদি রাস্তায় বের হয়, বোন নিয়েও যদি রাস্তায় বাইরে হয়, সবাই টিটকারি মারে, তাই না? এই উদ্দেশ্যে তো আপনি গানটা লিখছেন। এই উদ্দেশ্য নিছি চলাফেরার জন্য। বাপের সাথে মেয়ে কিভাবে চলবে সেটা মনে হয় জাতি জানে না, মানে জাতি জানে। স্বাধীনতার একটা বিষয় রয়েছে, স্বাধীন এমন স্বাধীনতা যার কারণে যাইলো পাশে যত ছেলে বা চ্যাংরা যারাই থাকে তাদের মনে করেন ঠিক থাকে না, তারা ঠিক থাকে না। এমন এটা ভাই দোষটা এখন কি বলবো, মানুষ সমাজের দোষ দেয়, কিন্তু আমি সমাজকে দোষ দিই না। সমাজকে ভাই ভাই সেই জন্য বলছি যে ভাই এটা সমাজের দোষ না, এটা সমাজের মানুষগুলোর দোষ। কারণ সমাজ মানুষই যাইলো বানায়, সমাজ মানুষ হাই সোসাইটি, এখন আমাদের যাইলো হাই সোসাইটি বানাই এলাইছে, যার কারণে আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে কার সাথে চলতে হবে এগুলা মানুষ ভুলে গেছে। যে যার মতন চলে, কিন্তু যে যার মতন চললে যে জিনিস পরিবর্তন ভালো হয় না, এটা মানুষ ইয়া করে না। আমাদের শালীন পোশাকও পরতে হবে, চলাচলের মধ্যে যেই নিয়ম কানুন আছে সেগুলো বাবার সাথে মেয়ের চলা, ভাইয়ের সাথে বোনের চলা, প্রেমিক প্রেমিকা চলা, সেটাই অন্যরকম। যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। নদীতে আসলাম, মাছ দেখলাম, মাছ তো মনে করি খালি টপ 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 টপ। ভাই পারলে আপনারা ধরে নিয়ে যান। ধরে নিয়ে ভাই আমার বউ তো খাইবো না ভাই। ভাই ধরে নাই। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম নুরুজ্জামান। নুরুজ্জামান, নুরুজ্জামান ভাই আপনার বাড়ি কোথায়? বাড়ি পটুয়াখালী। পটুয়াখালী, যে এর আগে জিজ্ঞেস করছিলাম, পটুয়াখালীর লোকের কিন্তু অনেক প্রতিভা। যাই হোক ভাই, ভালো লাগছে আপনার গান শুনে। যদি প্রিয় দর্শক এর গান যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ।